চাইনিজ আইটেমগুলোর মধ্যে এই ভেজিটেবলটা খুবই জনপ্রিয়। বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে সেট মেনুর সাথে কিন্তু এই ভেজিটেবলটা অলওয়েজ থাকে। আর আমি কয়েকটা রেগুলার ভেজিটেবল দিয়ে আজকের রেসিপিটা রান্না করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই চাইনিজ ভেজিটেবলটা কম বেশি সবাই খুব পছন্দ করে, আমার আম্মুরও খুব পছন্দ। আর আমি এই রেসিপিটা তার কাছ থেকেই শিখেছি। প্রথমে সবজিগুলোকে আমি ধুয়ে কেটে পিস করে নিয়েছি। পিসগুলো বেশি ছোট করা যাবে না। পেঁয়াজটাকেও আমি বড় করে কেটে নিয়েছি, আর সাথে বাঁধাকপি এরকম লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে সবজিগুলোকে একসাথে সিদ্ধ করে পানি ছাড়িয়ে নিব। সবার আগে গাজর আর কাঁচা পেঁপে সিদ্ধ করে নিব, যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। 50% সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বরবটি। ক্যাপসিকামটা আমি এখন দিব না, সবজিগুলো ভাজার সময় দিব, কারণ ক্যাপসিকাম নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। বরবটিটা সিদ্ধ হয়ে গেলে সবার লাস্টে আমি বাঁধাকপিটা দিয়ে নামিয়ে ফেলবো, কারণ বাঁধাকপি বেশি সেদ্ধ করলে পানি ছেড়ে দিবে। এরকম একটা চালনির মধ্যে ঢেলে পানিটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। এখন যে পাতিলে ভেজিটেবলটা রান্না করব, সে পাতিলে ঘি দিয়ে পেঁয়াজটা আগে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো একসাথে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। চার থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঝালের পরিমাণটা কম রাখার, কারণ চাইনিজ ভেজিটেবলে ঝালের পরিমাণ বেশি হলে একদমই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিকেন স্টক। এই স্টকটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে এটার রেসিপি আমি আরেকদিন শেয়ার করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 3 চামচ পরিমাণ সয়া সস, 4 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনি কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কারণ চিনি ছাড়া ভেজিটেবল একদমই পারফেক্ট হবে না। আর এই চিনির জন্য ভেজিটেবলের টেস্টও খুব ভালো আসে। পরিমাণ মতো পানি অ্যাড করছি। পানির পরিমাণটা আপনারা আন্দাজ করে দিবেন। সবজি আর পানির পরিমাণটা সমান থাকতে হবে। এরপর হালকা জাল করে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আধা কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আগে আমি ভালো মতো গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, যেন কোনো জমাট না বাঁধে। একদম সহজ উপায়ে আমি আজকে চাইনিজ ভেজিটেবলটি রান্না করে দেখিয়েছি। রেস্টুরেন্ট স্টাইলের এই চাইনিজ ভেজিটেবল বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। আশা করি ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।